আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখবেন, পারলে মনে চাইলে ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনার ভিডিও শেয়ারের কারণে অনেক মানুষের জীবন রক্ষা হবে। আমার ভিডিওটা সাজিয়ে গুজিয়ে আমি বানাতে পারিনি, তাই হয়তো আমার ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো না লাগলেও কিন্তু ভিডিওটার মূল যে কথাগুলি সেগুলি আমি সরাসরি বলে ফেলি ইমার্জেন্সিতে। অনেক সময় দেখা গেছে দাঁড়িয়ে পেশাব করার ক্ষেত্রে আমরা অনেক মানুষে দাঁড়িয়ে পেশাব করে। তো বিশেষ করে আমার দুঃখজনক ব্যাপার, আমি যখন এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে বসে পেশাব করার কোনো জায়গা নেই, ল্যাট্রিন বাথরুম ওগুলাতে সব দাঁড়িয়ে। অথচ সরকার কোন দিকে যাচ্ছে, সায়েন্স কোন দিকে যাচ্ছে, আর সরকারে কি করছে? সরকারে এই যে দাঁড়িয়ে পেশাব করার নিয়মটা তৈরি করেছে, এটা সায়েন্স বিরোধী কাজ করেছে। সায়েন্স নিষেধ করেছে যে দাঁড়িয়ে পেশাব করা যাবে না। কীভাবে দাঁড়িয়ে পেশাব করলে কী ক্ষতি হবে? 1 নম্বর, কিডনির উপরে চাপ পড়ে কিডনির কার্যকারিতা ব্যাহত করতে পারে। বুঝতে পারলেন কিডনি কত গুরুত্বপূর্ণ বস্তু। 2 নম্বর, শরীর থেকে বর্জ্য ও টক্সিন দূরীকরণ বাধা দেয়, ফলে দূষিত পদার্থ কিডনি ও ব্লাডারে জমা হতে পারে। বুঝতে পারছেন? 3 নম্বর, এই জমা হওয়া পদার্থ স্নায়ুতন্ত্রের উপর চাপ সৃষ্টি করে। কত ভয়ঙ্কর! এয়ারপোর্টে যান, স্টেশনে যান, বিভিন্ন জায়গাতে এই যে দাঁড়িয়ে পেশাব করার সিস্টেমটা আমি প্রতিবাদ জানালাম। সব জায়গায় যেন বসে পেশাব করা হোক। এটা ইসলাম ধর্মের বিষয় নয়, বরং এটা সব ধর্মের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেই, মানুষ বলতেই দাঁড়িয়ে পেশাব করা যাবে না, বসে পেশাব করতে হবে, সায়েন্স নিষেধ করেছে। ভিডিওটা যদি ভালো লাগে মনে চাইলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কথাটা সত্য না মিথ্যা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।